যদি বাঁচতে চান, মুসলমান সন্তানদেরকে আমি বলতে চাই, তোমাদের পরিণতি কিন্তু ভালো নয়। একটার পর একটা তোমাদেরকে টার্গেট করেছে, তোমাদেরকে তারা বলেছে সারেন্ডার করো, তাদের হুকুম মানতে হবে, তাদের আনুগত্য করতে হবে। যদি তাদের আনুগত্য না করো, তোমার দেশ ধ্বংস হবে, তোমার নেতাদেরকে গুলি করে হত্যা করা হবে, তোমার মাটির নিচের খনিজ সম্পদ লুট করে নিয়ে যাবে, তোমাকে ধরে নিয়ে যাবে যদি তাদের আনুগত্য না করো। কিন্তু তুমি তো মুসলমান, তুমি তো বলেছো আমি আল্লাহর আনুগত্য করব। সূরা ফাতিহার মধ্যে তুমি যখন পড়ো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি তোমারই ইবাদত করতে চাই, তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সিরাতুল মুস্তাকিমে পথ দেখাও আল্লাহ। সূরা ফাতিহার মধ্যে প্রতি ওয়াক্ত নামাজে আপনারা এই দোয়া করেন, এই প্রার্থনা করেন, একমাত্র তোমার ইবাদত করব। ইবাদত মানে কি? ইবাদত মানে হলো আনুগত্য করা, যাকে যেই কাজের জন্য বানানো হয়েছে সেটা করাই তার ইবাদত। কিন্তু আজ আপনাদের সামনে পাশ্চাত্য সভ্যতা, এই দাজ্জালীয় সভ্যতা, এই আগ্রাসী, এই সাম্রাজ্যবাদী আগ্রাসী এই জাতিগুলি আপনাদেরকে আজকে এই কথা বলতে বাধ্য করছে, আপনারা আল্লাহর ইবাদত করতে পারবেন না, ওদের ইবাদত করতে হবে, ওদের কথা শুনতে হবে, ওদের আনুগত্য করতে হবে। কিন্তু আপনারা আনুগত্য করবেন কার? লা ইলাহা ইল্লাল্লাহ কথার অঙ্গীকার কি? আল্লাহর আনুগত্য ছাড়া কারো আনুগত্য করব না, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। ইবলিসকে যখন বলা হয়, সমস্ত মালায়েকদেরকে যখন বলা হয়েছিল আদমকে সেজদা করো, সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করে নাই। ইবলিস যখন সেজদা করে নাই, আল্লাহ বললেন ইবলিস সেজদা করলি না কেন? বলে ও হচ্ছে মাটি, আমি হচ্ছে আগুন। আল্লাহ বলেন অহংকার, এখান থেকে বেরিয়ে যাও, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ ইবলিসকে বের করে দিলেন। আপনারা বলুন তো, ইবলিস কি আল্লাহকে অস্বীকার করেছিল? ইবলিস কি আল্লাহর ইবাদত কম করেছিল? কিন্তু ইবলিসকে আল্লাহ কাফের কেন বললেন? হুকুম মানে নাই, আনুগত্য করে নাই। পবিত্র কোরআনে সূরা মায়েদা 44, 45, 47, ওমান লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহি ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর নাযিল করা বিধান দ্বারা হুকুম দেয় না, হুকুম মানে না, আল্লাহর আদেশ মানে না, তারা কাফের, তারা ফাসিক, তারা জালেম। এখন আজ আপনাদের সামনে কঠিন সংকট এসে দাঁড়িয়েছে, এটা বুঝারও ক্ষমতা নাই। ওই যে হাতিয়ায় আমার বিরুদ্ধে যে মিছিল হয়েছে, ওই সাধারণ মুসলমানদের এই বুঝার কোনো গিলু নাই, তাদেরকে বুঝাতে দেওয়া হয় না। একসাথে দুই প্রভুর আনুগত্য হয় না, একসাথে দুইজন ইলাহের আনুগত্য হয় না, একসাথে দুইজন রবের আনুগত্য হয় না। আজ তোমাদের রব আমেরিকা, আজকে তোমাদের ইলাহ আমেরিকা। গত 300 বছর তোমাদের রব ছিল ব্রিটিশ, ইউরোপিয়ানরা। তোমরা ওদের আনুগত্য করেছো, কোরআনের আইন বাদ দিয়ে তাদের আইন চালু করে দিয়েছো। তোমাদের রব আল্লাহ নন, তোমাদের রব এখন তারা।